হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মিড স্কুল। তোমাদের সাথে আছে আমি মিলাদ মাহমুদ। আজকে আমরা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জাবেদা নিয়ে আলোচনা করব এবং জাবেদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বিক্রয় সংক্রান্ত যত জাবেদা আছে সকল জাবেদা আজকে আমরা মাত্র একটা কথার মাধ্যমে শিখব। সো লেটস গেট স্টার্টেড। বিক্রয় হিসাবের স্বাভাবিক ব্যালেন্স সবসময় ক্রেডিট। মাত্র একটা কথার মাধ্যমে আমরা বিক্রয় সংক্রান্ত যত জাবেদা আছে সবগুলো আমরা নির্ভুলভাবে পারবো। দেখি আমরা আসলে পারি কিনা। যেমনটা হচ্ছে, যদি জাবেদার মধ্যে বলে নগদে মাল বিক্রয় 10,000 টাকা, আমাদের জাবেদার কী হবে? তো বিক্রয়, আমরা একটু আগে বলছিলাম বিক্রয় হিসাবে স্বাভাবিক ব্যালেন্স সবসময় ক্রেডিট, আর আমাদের জাবেদার কাজই হচ্ছে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা। অলরেডি আমরা বিক্রয় হিসাব ক্রেডিট এটা আমরা পেয়ে গেছি, বিক্রয় হিসাব ক্রেডিট। তো ডেবিট কী হবে? এটা মুখস্থ করার বিষয় না, ওটা প্রশ্নের মধ্যে লেখা আছে। প্রশ্ন বলা আছে নগদে, যেহেতু নগদে বলছে নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, এখন আমাদেরকে যদি বলতো চেকে মাল বিক্রয়, তাহলে আমাদের যাওয়া দেখি তো বিক্রয় হিসাব তো ক্রেডিট আছে, ডেবিটকে ব্যাংক, কারণ চেক বললে ব্যাংক হবে। এরপর যদি আমাদেরকে বলতো প্রাপ্য বিলের মাধ্যমে মাল বিক্রয়, প্রাপ্য বিলের মাধ্যমে মাল বিক্রয়, তাহলে আমাদের বিক্রয় তো ক্রেডিট আছে, ডেবিটকে প্রাপ্য বিল, ডেবিটকে প্রাপ্য বিল। আমাদেরকে যদি বলতো ধারে মাল বিক্রয়, তাহলে যে আমাদের কী হইতো? তাহলে বিক্রয় তো ক্রেডিট আছে, ডেবিটকে ধারে বললে দেনাদার, ধারে বললে কি দেনাদার, কারণ আমরা সবাই জানি ধারে বিক্রয় এবং বিক্রয় সংক্রান্ত সকল লেনদেনের সাথেই দেনাদারের সাথে সম্পর্ক। সো এখানে আমাদের জাবেদার হবে ধারে বিক্রয় বললে বিক্রয় হিসাব ক্রেডিট আর দেনাদার হিসাব ডেবিট। এখন আমাদেরকে যদি বলতো ক্রেডিট কার্ডের মাধ্যমে মাল বিক্রয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে মাল বিক্রয়, তো বিক্রয় তো ক্রেডিট আছে, ডেবিটকে ক্রেডিট কার্ড বললে ব্যাংক। আচ্ছা, এখন আমাদেরকে যদি বলতো সালামের নিকট মাল বিক্রয়, বিক্রয় তো ক্রেডিট আছে, ডেবিটকে দেনাদার সালাম, দেনাদার লেখা ব্যাকেটের সামনে হবে সালাম। এখন যদি বলতো সালামের নিকট নগদে মাল বিক্রয়, তাহলে যে আমাদের কিন্তু বিক্রয় হিসাব তো ক্রেডিট আছে, ডেবিটকে নগদান, কারণ আমরা জানি নামটা তখনই লেখা থাকে যখন কোনো কিছু নগদে বাকিতে ক্রয় বা বিক্রয় করে। যেহেতু এখানে সালামের নাম দিয়ে বিক্রয় করছে, সো সেহেতু আমরা এটা বুঝতে পারছি যে এটা ধারে বিক্রয়। তো ধারে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদার সম্পর্ক। সো এখানে হবে কি দেনাদার সালাম ডেবিট আর বিক্রয় ক্রেডিট। যদি নগদে বলে, নগদে যদি বলেই দেয় তাহলে নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট, তখন আর নামের কোনো দাম নাই। এখন আমাদেরকে যদি বলে স্বীকৃতি বিলের মাধ্যমে মাল বিক্রয়, স্বীকৃতি বিলের মাধ্যমে মাল বিক্রয়, তাহলে আমাদের জাবেদা হবে স্বীকৃতি বিল নামে কোনো হিসেবে লেখা হয় না। স্বীকৃতি বিলের মাধ্যমে মাল বিক্রয় করলে বুঝতে হবে এটা প্রাপ্য বিল, বুঝতে হবে এটা কি প্রাপ্য বিল। আর স্বীকৃতি বিলের মাধ্যমে মাল ক্রয় করলে বুঝতে হবে এটা প্রদেয় বিল। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিষয়টা মাথায় থাকে না। আচ্ছা, এরপরে আসি আমরা, যদি শুধুমাত্র মাল বিক্রয় বলে তখন আমাদের আমাদের কী হবে? তো বিক্রয় তো ক্রেডিট আছে, ডেবিট কী হবে? নগদান, কারণ শুধুমাত্র মাল বিক্রয় বললে যদি নগদে বাকিতে চেকে কারো নাম কিছুই বলা না থাকলে ক্লিয়ারলি, তাহলে আমরা বুঝতে হবে এটা নগদে। আর যেহেতু নগদে মাল বিক্রয় সেহেতু নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট। এখন যদি আমাদেরকে বলতো 10% বাট্রায় 10,000 টাকার মাল বিক্রয়, 10% বাট্রায় মাল বিক্রয় 10,000 টাকা, তখন আমাদের জাবেদা কী হইতো? তখন আমাদের জাবেদা হইতো নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? তখন আমাদের জাবেদা হইতো 9,000 টাকা, মাত্র 9,000 টাকা। কারণ কি? কারণ যেই টাকাটা আমরা বাট্রা পেয়েছি, মানে কি ছাড় পেয়েছি, তাহলে ওই টাকাটা তো আমরা পাই নাই। তাহলে এই যে 10,000 টাকাতে 10% ছাড় পেলে কত টাকা হয়? 10% 1,000 টাকা ছাড় পাইছি, তাহলে 9,000 টাকা। তাহলে আমরা মাল বিক্রি করে মূলত টাকা পাইছি কত? 9,000। এই জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। একটা বিষয় মাথায় রাখতে হবে, ক্রয়ের উপরে যে বাট্রা এবং বিক্রয়ের যে বাট্রা সেটার নাম হচ্ছে কারোর বাট্রা। কারোর বাট্রার জন্য কখনো কোথাও জাবেদা হবে না, কিন্তু কারোর বাট্রার টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা বসাইতে হবে। হ্যাঁ, এবার আমরা দেখব এই যে ছোটো ছোটো তো অনেকগুলো জাবেদা করলাম, এবার আমরা ছোটো জাবেদাগুলোকে একসাথ করে একটা বড় জাবেদা করি, দেখি আমরা পারি কিনা। যদি আমাদেরকে এখানে বলে 10,000 টাকার মাল বিক্রয় করে 5,000 টাকা নগদে, 2,000 টাকা চেকে এবং 1,000 টাকা প্রাপ্য বিলের মাধ্যমে পাওয়া গেল।
যদি এই বড় একটা জাবেদা, এটা দেখে আমাদের ভয় পাওয়ার এখন কারণ নাই, কারণ আমরা ছোটো ছোটো করে এগুলো আলাদাভাবে শিখে ফেলছিলাম। তাহলে বড় করে জাবেদা দিলে আমাদের কোনো প্রবলেম নাই। দেখি আমরা আসলে আমরা পারি কিনা। যেহেতু আমরা এই যে বিক্রয় নামে একটা কথা বলা আছে, তাহলে বিক্রয় তো ক্রেডিট আমরা সবাই জানি। তার মানে এখানে কী হবে, বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা, মাল বিক্রি করছিলাম 10,000 টাকা, তাহলে এখানে যাওয়া হবে কত, 10,000 টাকা। এখন এই যে 10,000 টাকা মাল বিক্রি করে আমরা নগদে পাইছি কত টাকা, 5,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট হবে কত টাকা, নগদান হিসাব ডেবিট 5,000 টাকা। আচ্ছা চেকে পাইছি কত টাকা, 2,000 টাকা। চেক মানে কি ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ডেবিটে কত টাকা হবে, 2,000 টাকা। এরপরে আমরা প্রাপ্য বিলের মাধ্যমে পাইছি কত টাকা, 1,000 টাকা। তাহলে প্রাপ্য বিল প্রশ্নপত্রে লেখাই আছে স্পষ্টভাবে, প্রাপ্য বিল হিসাব ডেবিটে কত টাকা, 1,000 টাকা। এবার আমরা দেখি আমাদের টাকাটা হয়েছে কিনা। আমাদের বিক্রি হিসাবে ক্রেডিট আছে 10,000 টাকা, কিন্তু আমরা নগদে চেকে এবং প্রাপ্য বিলের মাধ্যমে পাইছি 8,000 টাকা, এখনও 2,000 টাকা পাই নাই। সেই 2,000 টাকা কোথায়, সেটা বাকি রয়ে গেছে। আর বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয়ের সাথে দেনাদারের সাথে সম্পর্ক, সো এই 2,000 টাকা হবে দেনাদার হিসাব ডেবিটে 2,000 টাকা। এবার আমরা দেখি আমাদের ডেবিটেও 10,000 টাকা আছে এবং ক্রেডিটেও 10,000 টাকা আছে, কারণ আমাদের প্রধান শর্ত হচ্ছে ডেবিটের সমপরিমাণ টাকা দ্বারাই ক্রেডিট করতে হবে। তার মানে আমরা এতক্ষণ ধরে কী বুঝলাম, আমরা দেখলাম যে বিক্রয় সংক্রান্ত যতগুলো জাবেদা ছিল সবগুলো জাবেদার সাথে মাত্র একটা কথা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে বিক্রয় হিসাবের স্বাভাবিক ব্যালেন্স সবসময় ক্রেডিট। এতগুলো জাবেদা করলাম, সবগুলো জাবেদার মধ্যেই কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, একটা জাবেদার মধ্যে বিক্রয় হিসাব ডেবিট হয় নাই। সো আমরা আবার একবার রিপিট করছি, 2 মিনিটে খেয়াল করো সবাই। যখন আমরা নগদে মাল বিক্রয় করছিলাম তখন আমাদের জাবেদা ছিল বিক্রয় ক্রেডিট নগদান ডেবিট। যখন চেকে বিক্রি করছিল তখন চেকের প্রতি ব্যাংক ডেবিট হয়েছে। যখন প্রাপ্যের মাধ্যমে মাল বিক্রি করছিল তখন প্রাপ্য ডেবিট হয়েছে। ধারে বিক্রি করছিল তখন দেনাদার ডেবিট হয়েছিল। যখন ক্রেডিট কার্ডের মধ্যে মাল বিক্রি করছিল তখন আমাদের ব্যাংক ডেবিট হয়েছিল। যখন সালামানি করতে মাল বিক্রি করছিল তখন দেনাদার সালাম ডেবিট হয়েছিল। যখন স্বীকৃতি বিলের মধ্যে মাল বিক্রি করছিল তখন প্রাপ্য বিল ডেবিট হয়েছিল। এবং যখন 10% বাচ্চায় মাল বিক্রি তখন নগদের হিসাব ডেবিট হয়েছিল, কিন্তু সকল ক্ষেত্রেই বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল। সো এমন মজার ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের 2 মিনিট স্কুলে ফলো দিতে ভুলবে না, এবং 2 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার দিতে ভুলবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।